আল্লাহর প্যারা হাবিব বলছেন লাআনা কিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। চার শ্রেণীর মানুষ সমান, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয়, আর যে সুদের লেখক, এই চার শ্রেণীর মানুষ সমান। তাদের উপরে আল্লাহর লানত। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ। অধ্যক্ষের আয়োজিত বোট নির্মাণ ও মেরামত শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে ৮ম তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা মাননীয় মান্যবর জনাব মাহবুবুর রহমান চৌধুরী, মেয়র, কক্সবাজার পৌরসভা। সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা জনাব শাহাবুদ্দিন শিকদার সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রধান অতিথি এবং সম্মানিত মেহমানকে জাতির খিদমতে কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। আজকের মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সভাপতি হিসেবে আরো উপস্থিত থাকার কথা জনাব বদিউল আলম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সঞ্চালনায় থাকছেন প্রিয় ভাই জনাব মোহাম্মদ শাহ আলম শাকিল। আরো থাকছেন জনাব ওমর ফারুক ভাই, যিনি মাহফিল আমার থাকুক আর না থাকুক সারা বছর ফোন করে যোগাযোগ করে, যিনি মধ্যমণি, প্রধান আকর্ষণ। আমার সাথে কথা হয়েছে, বিশেষ কারণে ফ্লাইট মিস হওয়ার কারণে বিমানের নিজের প্রাইভেট কার যুগে আসছেন, এই জন্য একটু লেট হয়েছে, যার কারণ আমাকে দেরি করে উঠতে হয়েছে। আমি এটাও আপনাদেরকে একটু খোলাসা করেছি। হযরত মাওলানা মনোয়ার হুসাইন মুইন সাহেব সাতক্ষীরা, তার সাথে প্রত্যেক বছর আমার সাথে কোনো না কোনো জায়গায় মাহফিলে দেখা হয়ে যায়, প্রায় মাহফিলে একসাথে থাকি বিভিন্ন সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি সালামতে এসে পৌঁছে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলার এবং আমাদের সবাইকে মন ভরে উপস্থিত হয়ে ধৈর্য ধারণ করে শুনে নিজের জীবনটাকে কোরআনের রঙে রঙিন করার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় হাজরিন, সর্বপ্রথম যে মহান মুনিব আমাদেরকে শত ব্যস্ততার মাঝে কনকনে শীতে কম্বলের মহাব্বত পরিত্যাগ করে, খাটের মহাব্বত পরিত্যাগ করে, আদরের বউ বাচ্চার মহাব্বত পরিত্যাগ করে আমাদেরকে আজকে কোরআনের এই বাগানে সে বসে, জান্নাতের বাগানে বসে
কোরআন এবং সুন্নাহর কথা শোনার সৌভাগ্য নসিব করলেন যিনি, তার জন্য প্রশংসার কালাম আমরা অন্তর থেকে কণ্ঠস্বরকে বড় করে কণ্ঠের ঝংকার দিয়ে একটু কালিমাতুশ শুকর পাঠ করছি। আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? সদা সর্বদা প্রশংসা হবে কার? ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করি তো আমরা, খাওয়া শেষে প্রশংসা করি কার? সদা সর্বদা সকল কাজে, ঘর থেকে বের হওয়ার সময়, ঘরে ঢোকার সময়, কাজ শুরু করার সময়, কাজ শেষ করার সময় নাম নেই আল্লাহর, আর প্রশংসা করে শেষ করি আল্লাহ। জোরে বলেন ঠিক না? পারবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, প্রশংসা করলে রাজি হয় কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আর নারাজ হয়ে যায় কে? শয়তান। এমন ভাবে নারাজ হয়, মাহফিলে যখন তাকবীর দেন, মাহফিলে যখন তাসবিহ পড়েন, মাহফিলে যখন কোরআনের আয়াত দিয়ে বর্ণনা করা হয়, তিলাওয়াত করা হয়, তাফসীর করা হয়, কোরআনের বাগানে যখন প্রশংসার কালামটা আল্লাহর জন্য ছুড়ে দেওয়া হয়, তখন শয়তান এবং শয়তানের দল বল সবাই বাংলাদেশ ছেড়ে ভারতের বর্ডার ক্রস করতে বাধ্য হয়। কারণ শয়তান এবং শয়তানের গোষ্ঠীরা বেশি ভারতের বর্ডার ক্রস করা জানে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রশংসা করলে আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। মিজানের পাল্লায় ভালো আমলের বোঝা এই প্রশংসার কালামগুলো দিয়ে ভারী করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেখে। সে আল্লাহর জন্য প্রশংসা করার দরকার আছে না নাই? এখন তো আমরা দাদা বাবুর, গাঞ্জা বাবুর, নেতা নেত্রীর প্রশংসার কোনো সীমা নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে আলহামদুলিল্লাহ মাহফিল হচ্ছে, এজন্য আমরা জানাজাটা খুব সুন্দর করে পড়তে পারছি, তাই না? আর না হয় দেখা যায় বিভিন্ন সময় জানাজার মাঠে গিয়া নেতাদের কথা শুনতে হয়। নেতাদের কথার কারণে হুজুরদের জানাজা পড়ানোর সময় পর্যন্ত ফেল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? নেতার প্রশংসা, নেতা কথা না বললে জানাজা হয় না, নেতাকে দাওয়াত না দিলে মাহফিল হয় না। নেতার গোলামি আর কতদিন করবেন? নাই নামাজ, নাই রোজা, নাই ইসলাম, নাই ধর্ম, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। তাদের প্রশংসা করতে করতে সাধারণ মানুষ 200 টাকা পেলে তার পেছনে পেছনে ঘুরতে থাকে। একটা চা খাওয়াইলে পরে তার প্রশংসার কোনো শেষ নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। প্রশংসা হবে কার? প্রশংসা হবে কার? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আমরা একটু নিজেদেরকে প্রস্তুত করি, একটু জিকির করি, লা ইলাহা আর জুড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ভিতরে চলে আসেন। আর মাঝখানে যে ফাঁকা জায়গা, এখানে শয়তান বসবে, আপনারা একটু সামনে গিয়ে আসুন জিকির করতে করতে লা
এই যে কিছুক্ষণ আগে আমাদের একজন মা, একজন মহিষী মহিলা নারী বিদায় নিয়ে গেছে, আমরাও চলে যাব, জোরে বলেন ঠিক কিনা? কেউ টিকে থাকতে পারবো? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদম সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? দেহ তোমার চর মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড। পরে রবে মাটির উপর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। লা ইলাহা, আর জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে কথা হবে দিন, ইসলাম, ধর্ম এবং শান্তির কথা, মানুষের কথা। মানুষ আজকে কি শান্তিতে আছে না অশান্তিতে? বলেন তো, শান্তিতে আছে নাকি অশান্তিতে? মুখ ফুটে কিছু বলতেও পারছে না, তালাবদ্ধ করা হয়েছে, জুড়ে বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদের মুখ আল্লাহ মোহরাঙ্কিত করে দেবেন, জুড়ে বলেন ঠিক কিনা? আজকে সব কথা হবে ইনশাআল্লাহ, ধৈর্য ধারণ করে শোনার দরকার আছে না? তবে আমি প্রায় মাহফিলে আলোচনার শুরুতে কিছু ফজিলতের কথা বলি, যে আসছেন কি লাভ আছে এখানে আসলে? এখানে তো বিরিয়ানির প্যাকেট দেওয়ার কথা না, এখানে তো আপনারা যাওয়ার সময় হাদিয়া দেওয়ার কথা না, এখানে তো কোনো সম্মানই দেওয়া হবে না। যেমনটি করে কিছু নেতা নেত্রী যখন বিমান যুগে কক্সবাজার আসে, তখন জনগণদেরকে ভালোবাসা দেখানোর জন্য টাকা দিয়ে 1000 টাকা 2000 টাকা ভাড়া করে তো আর আপনাদেরকে আনা হয় নাই। কিন্তু কিছু কিছু মানুষকে জনগণ দেখার জন্য, জনগণের ভালোবাসা দেখানোর জন্য ভাড়া করে নিয়ে যাওয়া হয়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ভাড়া করে নিয়ে গেলেও সেখান থেকে চুরি করে পালিয়ে আসে।
বলেন না ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু এই ধরনের কোরআনের মাহফিলে চাতক পাখির মতো করে কোরআনের বাগানে এসে কোরআনের তাফসীর শোনার জন্য কনকনে শীতে ধৈর্য ধারণ করে একমাত্র কাকে খুশি করার জন্য বসে থাকে। আর জোরে বলেন, কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। আমরা যেহেতু আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য এসেছি, আল্লাহর রাজি হয়ে আমাদেরকে কি দিচ্ছেন দেখার দরকার আছে না নাই? আল্লাহর প্যারা হাবিব বলছেন, তাদারাসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। আল্লাহর প্যারা হাবিব বলছেন, রাত্রি বেলা ধর্ম জানার জন্য, ইসলামকে বোঝার জন্য, কোরআনকে জানার জন্য, আল্লাহকে বোঝার জন্য, পরকালকে জানার জন্য, পরকালীন জীবনকে জানার জন্য, জেনে বুঝে নিজের জীবনটাকে সুন্দরভাবে সুগঠন করার জন্য যারা রাত্রিবেলা কিছুটা সময় ব্যয় করে, আল্লাহর প্যারা হাবিব বলছেন সারা রাত ধরে নফল ইবাদত করলে যে সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব। জুড়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, কোরআনুল কারীমের একটি আয়াত জানার জন্য কোন ধর্মীয় শিক্ষকের সামনে যদি ছাত্রের মতো করে বসে থাকেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন 100 রাকাত নফল নামাজের সওয়াব ওই বান্দার আমলনামায় যুক্ত করে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। একটু চিন্তা করে দেখেন, 100 রাকাত নফল নামাজ পড়ার জন্য আমরা কখনো যাই নামাজে দাঁড়াই নাই। 100 রাকাত নফল নামাজ পড়ার জন্য আমরা কখনো মসজিদে ঢুকি নাই। 100 রাকাত নফল নামাজ একসাথে আদায় করার জন্য ঘরের কোনায় কখনো যাই নামাজ বিছিয়ে দাঁড়াই নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে কিছু সময় এই দিনই জলসা বুট নির্মাণ শ্রমিক ইউনিয়ন তারা মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে ইনকাম করে সেই রোজগার থেকে কিছু কিছু টাকা জমা করে এবং তারা সশ্রম দিয়ে, সময় দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে অনেক কষ্টের মাধ্যমে এটা আয়োজন করে। জোরে বলেন ঠিক কিনা? অনেক জায়গায় দেখি আমরা বিভিন্ন ধরনের সংগঠনরা, বিভিন্ন ধরনের গোষ্ঠীরা নৃত্যশিল্পী নিয়ে এসে নাচে গানে মাতোয়ারা কইরা পাবলিসিটি করার দরকার পড়ে না, শয়তান গিয়া কানে কানে পাবলিসিটি করাই দে। বিভিন্ন জায়গায় বজায়গায় বিভিন্ন অলিতে গলিতে গিয়ে শয়তান বলে ওখানে তো মমতাজ আসবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বুট নির্মাণ শ্রমিক ইউনিয়ন তারা যদি চাইতো নাচ গান করতে পারত, ঢাকা থেকে ভাড়া করে নৃত্যশিল্পী নিয়ে আসতে পারত, আমার চকরিয়ার নতুন শিল্পী মেরিকে নিয়ে আসতে পারত। জোরে বলেন ঠিক কিনা? আঞ্চলিক শিল্পী মেরি, জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক যুবতীদের রাতের ঘুম হারাম করে ফেলেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মেরি যদি কক্সবাজার আসে সেখানে পাবলিসিটি করার দরকার পড়ে না। মমতাজ যদি কক্সবাজার আসে পাবলিসিটি করার দরকার পড়ে না। কিন্তু কোরআনুল কারীমের সেমিনারে কোরআনের কথা হবে, কোরআনের বয়ান হবে, পাবলিসিটি করার পরেও কিছু মানুষের ঘুম ভাঙে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, রাসূলের দুশমন, ইসলামের দুশমন, তারা ঈমানদার দাবি করতে পারে, প্রকৃত ঈমানদার না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই মাহফিলে আসার কারণে আল্লাহর প্যারা হাবিব বলছেন সারা রাত নফল ইবাদতের চাইতেও ফজিলত পাচ্ছেন। অন্য বর্ণনায় বলেন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব তার চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। সওয়াবের আশা আমাদের আছে না নাই? সওয়াবের আশা আছে না নাই? আমার বন্ধুগণ, একটি কোরআনুল কারীমের অধ্যায় অথবা ইসলামিক কোনো বিষয়
শুরু থেকে শেষ পর্যন্ত যারা শুনে পড়ে অনুধাবন করে বুঝে, আল্লাহর প্যারা হাবিব বলছেন ওই মানুষের আমল নামার ভিতরে 1000 রাকাত নফল নামাজের সওয়াব যুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। আমাদের সমাজের মানুষ ডিসেল লাইন দেখে ঘন্টার পর ঘন্টা, ইউটিউবে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা, ফেসবুকে পড়ে থাকে, টুইটারে পড়ে থাকে, বেশ্যাপনা, বেহায়াপনা, বেলাল্লাপনা নিয়ে পড়ে থাকে। কিন্তু সারা বছর মিলে একটা দিন, সারা বছর মিলে একটা দিন বুট নির্মাণ শ্রমিক ইউনিয়নের যে মাহফিলটি এখানে হয়, আমার বন্ধুগণ, একটা রাত আমরা কোরবানি করতে পারি না, তার চাইতে বড্ড পোড়া কপাল আর কি হতে পারে? জোরে বলেন ঠিক কিনা? কত রাত শয়তানের জন্য কোরবানি করেছেন। মেহেদি অনুষ্ঠান হইলে তো আর বলা যাচ্ছে না, সেখানে পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন, খালা কালু, ফুফা ফুফি, ঘনিষ্ঠজন, মুরব্বী সহ সবাই মিলে এক আঙ্গিনায় বসে ডেক সেট ছেড়ে দিয়ে নাতি নাতনিদের কোমর দুলানো মাস্তি দেখে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেখানে কি সওয়াব পাওয়া যায়? ওই একটা রাত আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। দাবি করি আমরা মুসলমান, দাবি করি আমরা ইমানদার, দাবি করি আমরা কোরআন প্রেমিক, দাবি করি আমরা আশিকে রাসূল, দাবি করি আমরা আল্লাহর গোলাম, দাবি করি আমরা মুসলমান, দাবি করি আমরা তাকওয়াবান। কিন্তু বিয়ের সময় নামাজি, দিনদার, পরহেজগার, হজও করেছে হাজী সাহেব, রোজাও রাখে প্রত্যেক বছর রমজান মাস আসলে, আর প্রথম কাতারের মুসল্লি তার সন্তানের জন্য যখন ঘরে বউ আনে তখন বলে হুজুর একটা দিন তারা মজা মাস্তি না হয় করে। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বিয়ে এটা একটা সুন্নাত, আল্লাহর নবী সুন্নাত কাজ। জোরে বলেন ঠিক কিনা? আর যে মেহেদি অনুষ্ঠান, এটা তো ইসলামের ধারে কাছেও নাই, এটা হিন্দুদের কাজ। জোরে বলেন ঠিক কিনা? এখানে রসুলের কাজ চলছে, আবার হিন্দুদের সংস্কৃতি এনে রসুলের কাজের মাথার উপরে তুলে দেবেন। আপনার বিয়ে কি হয়েছে নাকি হয় নাই আপনি কি জানেন? আমার বন্ধুগণ, এজন্য যে সমস্ত ঘরে মেহেদি অনুষ্ঠান করেন, নাচ গান করে, বেশ্যাপনা এবং বেলাল্লাপনা করে বিয়ে করে, ওই ঘরের মধ্যে দিনদার, পরহেজগার, আল্লাহর ওলি বের হচ্ছে না, জালেম বের হচ্ছে। জুড়ে বলেন ঠিক কিনা? জালেম বের হওয়ার পরে সীমানা টেলে, বড় হওয়ার পরে সুদ খায়, ঘুষ খায়, আর যখন ওই জালেমকে আপনি নেতা বানান তখন বিচার করতে গিয়ে এই পক্ষ থেকেও টাকা নেয়, ওই পক্ষ থেকেও টাকা নেয়, মাঝখানে টাকাগুলো খেয়ে চলে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? আছে না নাই সমাজের নেতারা? আমি কিন্তু কাউকে ভয় পেয়ে কথা বলি না। জুড়ে বলেন ঠিক কিনা? বুট নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভাইয়েরা 8 বছর মাহফিলটি করছে, আমাকে দাওয়াত না দিলেও দেখা যায় হঠাৎ করে কোনো না কোনো ভাবে আমাকে আসতেই হয়। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি একদম নিরহংকারী একজন মানুষ। ফারুক ভাই 1 সপ্তাহ আগে ফোন করছে, বলছে যে হুজুর হ্যান্ডবিলের মধ্যে, লিফলেটের মধ্যে আপনার নাম নাই, তবে আপনাকে প্রধান আলোচকের আগে ওয়াজ করতে হবে। আমি বলছি কই তারিখ? বলে যে 21 তারিখ। আমি বলছি আলহামদুলিল্লাহ, 20 তারিখ আমার মাহফিল চকরিয়া, 22 তারিখও চকরিয়া, 21 তারিখ খালি আছে, আমি চকরিয়া থেকে চলে আসবো ইনশাআল্লাহ। আমি সাথে সাথে কবুল করেছি। কেন? আমি অহংকার করে বলি নাই যে আমাকে 1 মাস আগে, 2 মাস আগে, 1 বছর আগে দাওয়াত কেন দেন নাই, এ কথা আমি বলি নাই। কেননা এসএম পাড়ার সাথে আমার একটা মহাব্বত, ভালোবাসা, হৃদ্যতা আছে না নাই? যেহেতু 8 বছর আগ থেকে আমি এখানে মাহফিল করি, প্রত্যেকটা বছর এই পাড়ায় কোনো না কোনো মাহফিল আমি থাকি। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি নিজেকে জাহের করছি না, তবে আপনাদের ভালোবাসার কথাটা আমি একটু ফুটিয়ে তুলছি। আল্লাহ এই ভালোবাসা জান্নাতের জন্য কবুল করুন বলি আমিন। তবে আমি কখনো কাউকে ভয় পেয়ে কথা পর্যন্ত বলি না। আমরা ভয় পাবো কাকে? কোরআন এবং সুন্নাহর কথা বলতে গিয়ে
কোন জালেমের রক্ত চক্ষু আমার দিকে তাক করবে, আমাকে হুমকি দেবে, ধমকি দেবে, এগুলোর পরোয়া আমি করি না। আমি ভয় করি একমাত্র কাকে? আল্লাহকে। এই চেয়ারে বসে আল্লাহকে ভয় করে যদি কথা না বলি, কোন নেতা নেত্রীকে যদি ভয় করে কথা বলি, তাহলে আল্লাহ তো আমার উপর নারাজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার সেভাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে বলেছেন আল্লাহ ঈমানদারদেরকে, আল্লাহ বলছেন ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা দরকার সেভাবে, আর ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো আল্লাহ ঈমানদার বললেন প্রথমে, আবার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এটা কেমন কথা হুজুর? আল্লাহ বুঝাতে চান তোমরা ঈমানদার ঘরে জন্মগ্রহণ করেছ, আল্লাহ বুঝাতে চান তোমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছ, কিন্তু তোমরা হিন্দুদের সংস্কৃতি ঘরে ঢুকায়া বসে আছো। জোরে বলেন ঠিক কিনা? তোমরা ঈমানদার পরিবারে জন্মগ্রহণ করো কিন্তু সুদ খাও। তোমরা ঈমানদার পরিবারে জন্মগ্রহণ করেছ কিন্তু নামাজ পড়ো না। তোমরা ঈমানদার পরিবারে জন্মগ্রহণ করেছো, বিয়ের সময় মেহেদি অনুষ্ঠান করো। তোমরা ঈমানদার পরিবারে জন্মগ্রহণ করেছো, পরের সীমানা ঠেলো। তোমরা ঈমানদার ঘরে জন্মগ্রহণ করেছো, মুরব্বীদেরকে সম্মান করো না। তোমরা ঈমানদার ঘরে জন্মগ্রহণ করো, ছোটদের স্নেহ করো না। তোমরা ঈমানদার পরিবারে জন্মগ্রহণ করো, আলেম উলামাদেরকে যেভাবে মর্যাদা দেওয়ার সেভাবে মর্যাদা দাও না। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর পেয়ারা হাবিব বলছেন, يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت يديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্যারা হাবিব বলছেন, আমার উম্মতের মাঝে এমন একটা সময় চলে আসবে যে সময়ে ইসলাম শুধু নামে থাকবে, ইসলামের কোনো কাজ কাম থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজে ভালো ইসলাম আছে, ইসলামিয়া ফ্রেশ আছে, বিসমিল্লাহ হার্ডওয়ার আছে, আছে না নাই? ইসলামিক অমুক আছে, ইসলামিক তমুক আছে, কিন্তু নামটা আছে, কিন্তু ভেতরে কোনো ইসলাম নাই। বাহিরে ফিটফাট, ভেতরে সদরঘাট। কথা আছে না নাই? আমার বন্ধুগণ টুপি লাগাইছে, পাঞ্জাবি পরে, জানাজার মাঠে প্রথম কাতারের মুসল্লি, ঈদের নামাজে প্রথম কাতারে মুসল্লি, কিন্তু জুমার নামাজেও প্রথম কাতারের মুসল্লি ঠিক হয়ে থাকে। এক সপ্তাহ জুড়ে আর মসজিদের পাশে দেখা যায় না। জুড়ে বলেন ঠিক কিনা? এরাও কিন্তু মুসলমান, এরাও কিন্তু ইসলাম মানে। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর প্যারা হাবিব বলছেন, এমন একটা সময় চলে আসবে উম্মতের মাঝে ইসলাম শুধু নামে থাকবে, কিন্তু ইসলামের কোনো কাজ কাম থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষরগুলো থাকবে, কোরআনের একটা আয়াত সমাজের মধ্যে বাস্তবায়ন থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে দেখবেন, আমি যদি এখানে কোরআনুল কারীমের আয়াতগুলো সুন্দরভাবে গুছিয়ে
টেনে টেনে মধুর সুরে যদি আমি তিলাওয়াত করি, আমি বাহবা পাবো এবং তাকবীরও পাবো। জোরে সুরে আল্লাহু আকবারও বলবে, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলেও সওয়াব, কোরআন তেলাওয়াত করলেও সওয়াব, তরজমা পড়লেও সওয়াব, তাফসীর শুনলেও সওয়াব আছে না নাই? কোরআন ধরলেও সওয়াব, কোরআন বুকে জড়ালেও সওয়াব, কোরআনকে বুক চুমু দিলেও সওয়াব আছে না নাই? আমার বন্ধুগণ, কোরআনুল কারীম যেখানে তিলাওয়াত করা হয় সেখানে রহমত নাজিল হয় কার? আরো জোরে বলেন কার? এখানে কোরআন তিলাওয়াত হচ্ছে, কোরআনের বয়ান হচ্ছে, কোরআনের তাফসীর হচ্ছে, রহমত বর্ষণ হচ্ছে কার? আমার বন্ধুগণ, আমি বোঝাতে চাচ্ছি সব কিছু ঠিকই মাহফিলের প্যান্ডেল পর্যন্ত আছে। মাহফিলের প্যান্ডেলের বাহিরে গিয়ে যদি আপনি বলেন কোরআনুল কারীমের এই আয়াতটা সমাজের মধ্যে বাস্তবায়ন করেন, চুরি যদি কেউ করে হাত কেটে নিতে হবে, তখন আর নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য যারা বাংলার জমিনে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে জীবনটাকে কুরবানি করে ইসলামকে কায়েম করার জন্য ইসলামী আন্দোলন যারা করে, তারা যখন মাঠে ময়দানে এসে হুঙ্কার ছাড়ে, তখন জালিম আর বাতিলের ঘুম হারাম হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? কোন একজন পীর সাহেব এসে যদি এখানে আপনাদেরকে বায়াত করায়, কোনো সমস্যা নাই, এখানে হাজার হাজার কোটি কোটি মানুষ হলেও সমস্যা নাই। যদি ইসলামী আন্দোলনের কথা বলা হয়, যদি জিহাদের কথা বলা হয়, যদি বাংলার জমিনে ইসলামিক শাসন বাস্তবায়নের লক্ষ্যে কাজের ডাক দেওয়া হয়, তখন এক শ্রেণীর কাফেরদের দোসর লাল চামড়াদের খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইয়ের ঘুম হারাম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য আমি বলতে চাই, আল্লাহর প্যারা হাবিব বলেন এমন একটা সময় চলে আসবে, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের রসম রয়ে যাবে কিন্তু কোরআনের আয়াত বাস্তবায়ন হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর কেমন কোরআনের রসম আছে? দোকান যখন উদ্বোধন হবে, দোকানের মধ্যে কোরআন তেলাওয়াত চলে কি চলে না? নতুন ঘরে ঢোকার সময় কোরআন তেলাওয়াত চলে কি চলে না? ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার সময় কোরআন তেলাওয়াত চলে কি চলে না? ব্রিজ উদ্বোধন করার সময় কোরআন তেলাওয়াত করে কি করে না? করে। কিন্তু কিছু কিছু ব্রিজ উদ্বোধন হওয়ার সময় হাইলাইট হওয়ার জন্য এমন কিছু মূর্খরা তেলাওয়াত করছে, কোরআনুল কারীমের আগা মাথা সব কায়া ফেলাইছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নুরানির ছাত্র ছাত্রীরা ভুল ধরছে, আছে না নাই? তারা চাইছে এত বিশাল একটা আয়োজন, অনেক কষ্ট করে আমাদের অর্জন, আমরা ব্রিজ করেছি, এই ব্রিজ উদ্বোধন করার সময় মোল্লারা কেন এসে কোরআন তেলাওয়াত করবে? আমরাই তো সব পারি। জোরে বলেন ঠিক কিনা? তারা চায় আলেমদেরকে নিচে নামানোর চেষ্টা করতে, আলেমদের মর্যাদা ধ্বংস করার জন্য চেষ্টা করছে। কিন্তু আলেমদেরকে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে এবং ইলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করে আলেম হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করতেই থাকেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনি আলেমদেরকে মর্যাদা না দিতে পারেন, কোনো সমস্যা নাই। আলেমদেরকে মর্যাদা দেয় কে? যেখানে যাবে সেখানে স্যালুট দেয় কে? এটার পরিবেশ তৈরি করে দেয় কে? আমার বন্ধুগণ, ইয়ারফাইল্লাহুল্লাযীনা বলেছেন, ইয়ারফাই বলেছেন, এখানে মুজারায়ের সিগা ব্যবহার করেছেন, প্রেজেন্ট এন্ড ফিউচারের অর্থ দেয়। এই শব্দটা প্রেজেন্ট এন্ড ফিউচারের অর্থ দেয়। আলেমদের মর্যাদা শুধু একটা সময় বৃদ্ধি করবেন তা না। যারা দ্বীনি ইলম অর্জন করে
কোরআন পড়ে, কোরআন অধ্যয়ন করে, কোরআন জানে, কোরআন বুঝে, সুন্নাহ জানে, সুন্নাহ বুঝে, আলেম হয়। ওই আলেমদের মর্যাদা আল্লাহ এখনো বাড়াবেন, আগেও বাড়াইছেন, আগামীতেও বাড়াতে থাকবেন। কিয়ামত পর্যন্ত আলেমদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আলেমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, আলেমদেরকে ফাঁসিতে ঝুলার জন্য, আলেমদেরকে কারাবন্দী করার জন্য, আলেমদের সম্মান মর্যাদা, আলেমদের জনপ্রিয়তা নষ্ট করার জন্য যতই পন্থা অবলম্বন করেন না কেন, যতই চক্রান্ত করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লামা দিলওয়ার হুসাইন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি সুদীর্ঘ 13টি বছর কারাবন্দী ছিল। মর্যাদা কি আল্লাহ কমাইছে না বাড়াইছে? জানাজা পড়তে গিয়েছেন, অসংখ্য জানাজা হয়েছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। গোটা 64 জেলা থেকে চাতক পাখির মতো সেখানে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি ফাউন্ডেশনের মাদ্রাসার মাঠে গিয়া জানাজা পড়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা সুদীর্ঘ 3 বছর পরে বের হয়েছে। মর্যাদা বাড়াইছে না কমছে? আপনারা ধরবেন, কারাবন্দী করবেন, আল্লাহ মর্যাদা বাড়াবেন। আপনি ধরবেন, মাহফিল করতে দেবেন না, মালয়েশিয়া পাঠাবেন, মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এজন্য আপনি কোরআনুল কারীমের বয়ান, কোরআনুল কারীমের তাফসীর বন্ধ করার চেষ্টা করবেন, কিন্তু কোরআনুল কারীমের তাফসীরুল কোরআন মাহফিল এক জায়গায় বন্ধ করবেন, হাজারো জায়গায় চালু করে দেবেন কে? আরো জোরে বলেন কে? একটু জিকির করি, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা লা ইলাহা আরো জোরে, লা ইলাহা। আমরা আলোচনা শোনার জন্য নিজের আরেকটু প্রস্তুতি গ্রহণ করি, পারবেন তো ইনশাআল্লাহ? লা ইলাহা আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ঠিক কিনা? আমরা রসুলকে ভালোবাসি না? রসুলকে যারা ভালোবাসেন আমার মুখে মুখে পড়েন, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখবার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। ওই মদিনা দেখতাম আমি, ওই মদিনা দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে,
দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন নিশ্চয় যারা আমি আল্লাহকে প্রভু হিসাবে স্বীকৃতি দেয়, মুখে বলে এবং প্রভুত্বের উপরে ইস্তিকামাত থাকে, অবিচল থাকে, আল্লাহ পাককে আমরা প্রভু হিসাবে মেনে নিয়েছি এবং আমরা বলি আমাদের রবকে, আরো জুড়ে বলেন কে? আমরা বলছি আমাদের রব আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ, আমাদের রব আল্লাহ, এটা মুখে স্বীকৃতি দিলাম। আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, মুখে বলার সাথে সাথে আমাকে রব হিসাবে তারা মেনে নেয়। ইস্তিকামাতটাকে তারা ঘর সাজায় আমার রব, আমাকে মেনে, সংসার সাজায় আমাকে মেনে, জীবন সাজায় আমাকে মেনে, ব্যক্তিগত জীবন পরিচালনা করে আমাকেই মেনে, হালাল পন্থায় রিজিক অন্বেষণ করে রবকে মেনে, হারাম থেকে বেঁচে থাকে রবকে মেনে, আজান হলে নামাজ পড়তে যায় রবকে মেনে, বছর শেষে যখন রমজান মাস আসে রোজা রাখে রবকে মেনে, জুড়ে বলেন ঠিক কিনা? আর যাকাত দেওয়ার জন্য যখন তাদের যাকাত ফরজ হয়ে যায় তখন যাকাত দেয় কাকে রাজি করার জন্য? রবকে রাজি করার জন্য, রবের উপরে ইস্তিকামাত থাকার জন্য, জুড়ে বলেন ঠিক কিনা? আমাদেরকে খাওয়ায় আল্লাহ, আমাদেরকে পড়ায় আল্লাহ, আমাদেরকে শান্তি দেয় আল্লাহ, আমাদেরকে আবার শাস্তিও দেয় আল্লাহ, আমাদেরকে পরীক্ষা করে ওকে। রবের প্রভুত্বের উপরে যারা অবিচল থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। আল্লাহ বলছেন যে সমস্ত মানুষ, যে সমস্ত ঈমানদার আমাকে রব হিসাবে স্বীকৃতি দিল, বলল মুখে, এরপরে রবের উপরে প্রভুত্বের উপরে অবিচল থাকলো, ওই সমস্ত মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার মুহূর্ত চলে আসবে, মৃত্যুর সময়টা যখন ঘনিয়ে আসবে, তখন আমি আল্লাহ একটা দল ফেরেশতাদের একটা দল আমি আসমান থেকে নাজিল করে দেই তার কাছে, জোরে বলেন আল্লাহু আকবার। ওই ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু, ও গোলাম তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই, জোরে বলেন আল্লাহু আকবার। তোমার কোনো ভয় নাই মৃত্যুর সময়, তোমার কোনো ভয় নাই কবরে, তোমার কোনো ভয় নাই হাসরে, তোমার কোনো ভয় নাই কিয়ামতের মাঠে, তোমার কোনো ভয় নাই ফুলসিরাতে, তোমার কোনো ভয় নাই জান্নাতে যেতে, জুড়ে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, এ বিষয়ে টেনশন করারও দরকার নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য, তোমাদের জন্য মেহমানখানা হিসাবে জান্নাত সাজিয়ে রেখেছেন, ওই জান্নাতের সুসংবাদ আল্লাহ তোমাদেরকে দিয়ে দিচ্ছেন, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা রবের উপর, প্রভুত্বের উপর আমাদেরকে অবিচল থাকার দরকার আছে না নাই? অবিচল থাকতে গেলে নামাজ ছাড়া যাবে? অবিচল থাকতে গেলে সুদ খাওয়া যাবে? আমাদের সমাজে সুদখোর আছে না নাই? আলোচনা করতে ওঠার আগে
আমাকে এক ভাই বলেছে যে হুজুর আমাদের সমাজে সুদখোর বেড়ে গেছে, একটু বলিয়েন। একটু বলবো সুদখোরের উদ্দেশ্য হচ্ছে সে সমাজে ভালো মানুষের লেবাস নিয়ে তার পাঞ্জাবিও সাদা হবে, আবার এখানে আপনারা যারা পাঞ্জাবি সাদা পরে আসছেন তাদের কোনো ভয় নেই, টুপিও সাদা হবে, মসজিদেও আগে চলে যাবেন। তাদের উদ্দেশ্য একটা, সুদ লাগিয়ে সুদ দিয়ে সুদ বাস্তবায়ন করে সুদ ভিত্তিক সমাজ গঠন করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের টাকাগুলো একই হাতে পুঁজিভূত করার। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর প্যারা হাবিব বলছেন লাআনা কিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। চার শ্রেণীর মানুষ সমান, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয়, আর যে সুদের লেখক, এই চার শ্রেণীর মানুষ সমান, তাদের উপরে আল্লাহর লানত। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এখন সূর্য যখন উদিত হয়ে যায়, চাঁদের আলোর আর কোনো প্রয়োজন থাকে না। হুজুর চলে আসছেন, আমি এখনই মন ছেড়ে দেব। আমার জানা মতে হুজুর কোন জালিমের রক্ত চক্ষুর দিকে তাকিয়ে কথা বলে না, একমাত্র কার দিকে তাকিয়ে কথা বলে? এখানে সুন্দর পরিবেশ আছে, কোরআন প্রেমিকরা চাতক পাখির মতো ছুটে এসেছে, এখানে তারা কোরআনের স্বাদ গ্রহণ করতে চায়। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মন ভরে কোরআনের আলোচনা শুনে এখান থেকে দোয়া নিয়ে, দোয়া করে এলাকার মা বোন, মুরব্বী, ছোট বড়, নারী পুরুষ যারা কবরের বাসী হয়েছেন প্রত্যেকের জন্য দোয়া করে, এবং যারা অসুস্থ মুরব্বিয়ান ইকরাম আছেন, এবং যারা শিক্ষার্থী আছেন, এবং যারা ব্যবসায়িক আছেন, চাকরিজীবী আছেন, বিশেষ করে বোট নির্মাণ শ্রমিক ইউনিয়নের খেটে খাওয়া মানুষগুলো যারা মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে তাদের জীবনটাকে একটু কেটেছেন, তাদের সকলের জন্য দোয়া করার দরকার আছে না নেই? আমরা সকলে আখিরাত ভিত্তিক জীবন গঠন করব ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের সকলের জীবনটাকে সুগঠন করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।